নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি কথা বলবো মহাভারতের বিষয়ে। তো মহাভারতের ভীষ্ম পর্ব থেকে কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতার সৃষ্টি। তো শান্তনু মহারাজের আগেও কিন্তু অনেক রাজা মহারথী ছিলেন, যাদের নাম আমরা পাই। তো শান্তনু মহারাজ থেকে আমি নিচের দিকে শুরু করব। শান্তনু মহারাজের পরে শান্তনু মহারাজের দুইজন স্ত্রী ছিল। একজন হচ্ছে গঙ্গা দেবী আর একটা হচ্ছে সত্যবতী। এই দুইজন স্ত্রী। তো গঙ্গা পুত্র হচ্ছে ভীষ্ম, আর সত্যবতীর পুত্র হচ্ছে চিত্রাঙ্গদ, বিচিত্রবীর্য আর হচ্ছে ব্যাসদেব। ব্যাসদেবের পিতার নাম হচ্ছে পরাশর। তো এই যে শান্তনু মহারাজের পুত্র হচ্ছে বিচিত্রবীর্য। বিচিত্রবীর্যর আবার পুত্র হচ্ছে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু। এই যে দুইজন ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু। তো ধৃতরাষ্ট্রের 100 পুত্র হচ্ছে কৌরব, 100 পুত্র হচ্ছে কৌরব। আর হচ্ছে এদিকে পাণ্ডু, পাণ্ডু মহারাজের পুত্র হচ্ছে পঞ্চপাণ্ডব। এই হচ্ছে মহাভারতের এই ধৃতরাষ্ট্রের পুত্র এবং পাণ্ডুর পুত্র, এদের মধ্যেই কিন্তু বিবাদ এবং হিংসা এবং লোভ লালসা, বিভিন্ন ধরনের দ্বন্দ্ব, এখান থেকে কিন্তু এদের যুদ্ধের একটা আহ, সময় উপস্থিত হয় এবং এখান থেকে মহাভারতের সৃষ্টি। মহাভারতের ভীষ্ম পর্ব থেকে শ্রীমদ্ ভাগবত গীতার সৃষ্টি হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষে করে জগৎবাসীকে যে গীতার জ্ঞান দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে পবিত্র শ্রীমদ্ ভাগবত গীতা। এই হচ্ছে মহাভারতের মহারথীদের পরিচয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, সকল সনাতনীদের।